কুড়িগ্রাম ১২০০ শয্যা জেনারেল হাসপাতালে তীব্র চিকিৎসক সংকট তৈরি হয়েছে। ৩৫০-র বেশি চিকিৎসকের প্রয়োজন হলেও সেখানে কর্মরত আছেন মাত্র ১৯ জন। এতে প্রতিদিন হাজারো রোগীর চাপ সামলাতে পারছে না কর্তৃপক্ষ। চিকিৎসকের দেখা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসকের অপেক্ষায় দীর্ঘ লাইন। সকাল থেকে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। প্রতিদিন বহির্বিভাগে গড়ে ১.৫ থেকে ২,০০০ রোগী এলেও তাদের সেবা দিতে রয়েছেন মাত্র ১৯ জন চিকিৎসক। দুর্গম রৌমারী, রাজীবপুর ও চিলমারী সহ চরাঞ্চল থেকে আসা অনেক রোগী সিরিয়াল না পেয়ে ফিরে যাচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সামান্য জটিল রোগীকেও পাঠানো হচ্ছে রংপুরে। এত বড় একটা হাসপাতাল, এই হাসপাতালের মধ্যে ডাক্তার মাত্র ১৯ জন। একটু এমার্জেন্সি হলে রংপুর যাওয়া লাগে। আমার ৭ ঘরত দিছে, ৭ ঘরের কোনো ডাক্তার এসে নাই। আবার ওখান থেকে আবার ওখানে যায় আবার প্রেসক্রিপশন করি, নতুন করে প্রেসক্রিপশন করিয়ে আবার এই যে ২৯ আছি, এখনো আমি ভিড় ঠেলতেছি। আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে চিকিৎসার জন্য আসি, কিন্তু মানসম্মত চিকিৎসা সেবা আমরা এখানে পাই না। শূন্য পদে চিকিৎসক নিয়োগ ও পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু এখনো সাড়া পাওয়া যায়নি বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। সেখানে আমাদের ১০০ শয্যা হাসপাতালে ৭৮ জন ডাক্তারের পোস্টিং থাকা দরকার। তাহলে সেখানে আমাদের বর্তমানে আমি সহ ১৯ জন ডাক্তার রয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত শূন্য পদে চিকিৎসক নিয়োগের দাবি কুড়িগ্রামবাসীর। আল ইমরান, ৭১।